তো নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক ইংলিশ কোচিং। আজকে দেখো, ভয়েস চেঞ্জের একটা সিরিজ চলছে। তো নর্মালি ভয়েস চেঞ্জ আমরা যেমন টেন্স বেসড ভয়েস চেঞ্জ আমরা করি, অর্থাৎ টেন্সের যে মেন পার্ট, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং এর প্রত্যেকটা চারটে করে ভাগ তোমরা জানো: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এইভাবে টেন্স অনুযায়ী সিরিজ ওয়াইজ কিন্তু ভয়েস চেঞ্জ হয়। বাট এছাড়াও কিছু 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 ভয়েস চেঞ্জ যেটা এই সিস্টেম ফলো করে না, যেমন পার্ট পার্ট করে কিছু কিছু পার্ট আমি করিয়ে দিয়েছি। তো আজকে সেই পার্টের একটা সিরিজ হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভে যখন যখন কোনো সেন্টেন্স কোয়াসি প্যাসিভ অবস্থায় থাকে, অর্থাৎ অর্থাৎ এটাকে আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস বলছি, বাট এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। ওকে, বাট এটা অ্যাক্টিভে থাকলেও, মানে এটা অ্যাক্টিভে আছে, বাট ইট ওয়ার্কস লাইক এ প্যাসিভ অর সেমি প্যাসিভ। ঠিক আছে? তো কিরকম, দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এক্সাম্পল গুলো এরকম হয়: হানি টেস্টেস সুইট, অর্থাৎ মধু, মধুর স্বাদ হচ্ছে মিষ্টি। হানি টেস্ট সুইট। ঠিক আছে? ওকে, তাহলে এর যখন প্যাসিভ করব, অর্থাৎ এটা মানে অ্যাক্টিভে আছে, বাট কোয়াসি প্যাসিভ নাম কেন, তার কারণ হচ্ছে যে এটা অ্যাক্টিভে আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস, বাট এটা ইট ইজ ইট সিমস লাইক সেমি প্যাসিভ। ওকে, তো এটা এই জন্য দ্যাট ইজ কল্ড কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভে দেখো, যখনই আমরা চেঞ্জ করছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে চেঞ্জ করছি, তখন কি হচ্ছে যে থিওরিটি এরকম আসছে। দেখো মানেটা, বাংলা মানেটা করলেই বোঝা যাচ্ছে যে হানি টেস্ট সুইট, অর্থাৎ মধুর স্বাদ মিষ্টি। তাহলে আহ, এটা আমরা নর্মালি বুঝি কি, যে মধুর স্বাদ মিষ্টি। ঠিক আছে? এটা কখন বুঝবো? মধু যখন টেস্ট করা হবে তখনই বোঝা যাবে যে স্বাদ মিষ্টি না তেতো না নোনতা। ওকে, তো সেই ক্ষেত্রে যখন চেঞ্জ করছে আমরা প্যাসিভ, তাহলে সেই কথাগুলোই চলে আসছে। ওকে, যেমন হচ্ছে হানি ইজ সুইট। ঠিক আছে? হানি ইজ সুইট অর্থাৎ মধু হয় মিষ্টি, when it is tested। ঠিক আছে? যখন এটাকে টেস্ট করা হচ্ছে। ঠিক আছে? যেমন আরো প্রচুর এক্সাম্পল এর আছে, যেমন হচ্ছে পিলো, পিলো ফিলস সফট। ওকে, তাহলে এটাও সেম হচ্ছে কোয়াসি প্যাসিভ। ওকে, তাহলে পিলো ফিলস সফট তার মানে কি, যে বালিশ নরম। তাহলে বালিশের অনুভূতি বা বালিশে মাথা দিলে সেটা নরম অনুভূত হয়। ওকে, তাহলে এটারও যখন আমরা এই কোয়াসি প্যাসিভ বুঝে নিচ্ছি, তখন এর চেঞ্জ করলে কি হবে, যে pillow is soft, okay, when it is felt। ওকে, তাহলে পিলো ইজ সফট অর্থাৎ বালিশ হয় নরম যখন এটা অনুভূত হচ্ছে, মানে তার উপরে মাথা দিয়ে শোয়া হচ্ছে বা সেটাকে অনুভব করা হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো কমন জিনিস হোয়েন ইট ইজ টেস্টেড। ওকে, তাহলে এখানে V3 চলে আসছে, এবং হোয়েন ইট ইজ এখানেও সেম, হোয়েন ইট ইজ এটা সেম থাকছে, কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে এটা সেম থাকছে, এবং এটা V3 চলে আসছে। অর্থাৎ এই যে ভার্বটা, মানে এখানে যে ভার্ব আমরা ইউজ করছি, ঠিক আছে, এই ভার্বের এটা হচ্ছে V1, এটাও V1, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো এটারই থার্ড ফর্ম চলে আসে। ওকে, দিস ইজ দ্য রুল অফ কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে? তো চ্যানেলের পাশে দেখো, সাবস্ক্রাইব করে। সবাইকে কিন্তু অশেষ ধন্যবাদ।